তার মানে? সে বাড়িতে একটা ভিখারি মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো কি, এমন প্রবৃত্তিকে দিলে? তোমরা যার হিংসায় মরে যাও তিনি সেই ছায়া দেবী। যোগদত্ত বন্ধুকে লইয়া মেয়ে দেখিতে ঘরে ঢুকিলেন। মেয়ে কার্পেটের আসনের ওপর বসিয়া, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধূপ পড়া সুতাগুলা মাঝে মাঝে জালের মতো হইয়া গিয়াছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং একজোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভেতরের গালাটা দেখা যাইতেছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করিতেছে। ব্রহ্মতালুর উপর শক্ত খোপাটা কাঠের মতো উঁচু হইয়া আছে। দুই বন্ধুতে মুখ টিপিয়া হাসিয়া ফেলিলেন। হাসি চাপিয়া মেয়েটির দিকে তাকাইয়া যজ্ঞদত্ত কহিল, কি নাম তোমার? মেয়েটি বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তাহার মুখের প্রতি রাখিয়া কহিল, প্রতুল। যোগদত্ত বন্ধুর গা টিপিয়া মৃদু হাসিয়া কহিল, ওহে, গদাধর নয় তো? বন্ধু ঈষৎ ঠেলিয়া দিয়া কহিল, চেষ্টামি করো না, তাড়াতাড়ি পছন্দ করে নাও। হ্যাঁ, এই নেই। বেশ বেশ, কি পড়ো? কিছু না। আরও ভালো, কাজকর্ম করতে জানো? প্রতুল মাথা নাড়িল। নিকটে একজন ঝি দাঁড়াইয়াছিল, সে ব্যাখ্যা করিয়া দিল, ভারী কর্মী মেয়ে বাবু, রাধাবাড়া সংসারের কাজকর্মে মায়ের হাত পেয়েছে, আর মুখে কথাটি নেই, ভারী শান্ত। তা বুঝেছি। তোমার বাপ বেঁচে নেই? না। মাও মরে গেছেন? হ্যাঁ। যোগদত্ত দেখিল এই হাবা মেয়েটার চোখে জল আসিয়া পড়িতেছে। তোমার কি কেউ নেই? না। আমার বাড়ি যাবে? সে ঘাড় নাড়িল। এই সময় জানালার দিকে নজর পড়ায় সে দেখিল খড়খড়ির ফাঁক দিয়া দুটো কালো চোখ যেন অগ্নিবর্ষণ করিতেছে। ভয় পাইয়া সে বলিল, না। বাহিরে আসিয়া মিত্তির মশাইয়ের সাক্ষাৎ লাভ। কেমন দেখলেন? বেশ। বিবাহের তবে দিন স্থির হোক? হোক।